দাদারা কেমন আছেন? কেমন দেখলেন আজকের টেস্ট? প্রথম 40 মিনিট, প্রথম 2 ঘন্টা আপনারা মনে করেছেন যে ম্যাচটা জিতে গেছি। কেমন খেলা দেখলেন? খুব সুন্দর না? 144 রানে 6 আর 339 রানেও 6। কী লাভ হলো আপনাদের? 6টা আউট করে কী লাভ হলো? আপনারা পরীক্ষায় পড়ে গেছেন কোহলি, পান্ত, রোহিত শর্মা, জয়সওয়াল, গিল। এক্সামে এসছে কি? এক্সামে এসছে জাদেজা, অশ্বিন। এই হচ্ছে খেলা। তো 6টা আউট করার পর অনেকে অনেক রকম পোস্ট করেছে যে দেখে নেব কি ইন্ডিয়া কি খেলবে, ইন্ডিয়াকে বান্ডিল করে দেবো, পাকিস্তানকে হারিয়ে এসেছি, 2টো টেস্ট হোয়াইট ওয়াশ করে এসেছি, এবার ইন্ডিয়ার পালা, ইন্ডিয়াকে ছেড়ে কথা বলবো না। তো এটা হলো ইন্ডিয়া, ঠিক আছে? 1 থেকে 10 নম্বর পর্যন্ত ব্যাট করবে, যেই টিকবে সেঞ্চুরি করে বেরিয়ে যাবে। আমি হয়তো ভেবেছিলাম যে 200-র মতো শেষ হতে পারে, কিন্তু না, অশ্বিন আর জাদেজা যে খেলা দেখালো, একটালি হাততালি প্রাপ্য একটা তার জন্য। তবে হ্যাঁ, বাংলাদেশের কথা বলতে হয়। টসে যেতে প্রথম ফিল্ডিং নিয়ে যে শুরুটা দিয়েছে, বিশেষ করে হাসান মাহমুদ খুব সুন্দর বল করেছে, ঠিক আছে? প্রাপ্যযোগ্য বোলিং। এত সুন্দর বল ভাবা যায় না। এত সুন্দর বাংলাদেশের বোলিং লাইন আজ পর্যন্ত কোনো দিন হয়নি। হাসান মাহমুদ, তাসকিন আহমদ, নাহিদ রানা, ঠিক আছে? শরীফুল ইসলাম নেই, চোটের জন্য বাইরে আছে। ভালো বল করেছে। নাহিদ রানা 1টা উইকেট পেয়েছে, হাসান মাহমুদ 4টে উইকেট পেয়েছে, আর মেহেদী হাসান মিরাজ 1টা উইকেট পেয়েছে। যাই, একটা কথা বলা যে সাকিবুল হাসানকে এখন আর চলে না, ঠিক আছে? সাকিবুল হাসান যতদিন বাংলাদেশকে ডেলিভার দিয়েছে খুব ভালো, কিন্তু সবার একটা শেষ আছে। সাকিবুল হাসান মনে হয় না আর কিছুদিন আর বেশি কিছু করতে পারবে, ঠিক আছে? ওর এই পর্যন্তই আছে খেলা, আর বেশি কিছুও দিতে পারবে না। যেটুকু দিয়েছে অনেক দিয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ এখনও পর্যন্ত বাংলাদেশের টেস্ট, ওডিআই, টি-20 মিলে সবচেয়ে সেরা খেলোয়াড়। বাংলাদেশ যবে থেকে ডেবিউ করেছে ক্রিকেটে, ততদিন থেকে সেরা খেলোয়াড় সাকিব আল হাসান, ঠিক আছে? ওর উপরে কোনো প্লেয়ার আসতেও পারবে না, আর আসবে কিনা বলতে পারবো না। তবে বাংলাদেশ টিম, এটা নতুন বাংলাদেশ, যেভাবে খেলা দেখাচ্ছে সত্যি প্রশংসার প্রাপ্য, প্রশংসা করতেই হবে। আর ইন্ডিয়া, দাদা ইন্ডিয়া, আমরা দেখুন ইন্ডিয়াকে নিয়ে অত লাফালাফি করি না, কারণ জানি ইন্ডিয়া কী ধরনের টিম, কীভাবে খেলবে সেটা আমরা নিজেরাও জানি। ইন্ডিয়া কী করতে পারে কী না করতে পারে সেটা আমাদের জানা আছে। তো ইন্ডিয়াকে নিয়ে আমরা অতটা ভাবি না। ইন্ডিয়া ওদের কাজটা ঠিক করে যাবে। তো আপনারা বলেছিলেন, যেভাবে হাইপে তুলেছিলেন বাংলাদেশকে, যে বাংলাদেশ ইয়ে করবে, শুরুটা সেইভাবেও করেছিল, তারপরেও কিন্তু তখন ধরে রাখতে পারেনি, ঠিক আছে? সেই দিন শেষে ইন্ডিয়া কিন্তু চালকের আসনে 339-এ 6 উইকেট তো পড়ে গিয়েছিল সেই 30 ওভারেই, 120-তেই, 144 রানে 6টা উইকেট পড়ে গেছিলো। তারপর থেকে আর উইকেট ফেলতে পারলো না সারাদিন। 10 ওভার শট ছিল, ঠিক আছে? বোলিং 10 ওভার শট ছিল। 90 ওভার খেলার যেখানে হওয়ার কথা সেখানে 80 ওভার হয়েছে। যাই হোক, ভালো খেলা হচ্ছে, দেখা যাক কী হয়। এখনও বাংলাদেশের অনেক চান্স আছে, 450-ওর মধ্যে যদি আটকাতে পারে ইন্ডিয়াকে, তো ভালো কামব্যাক বলা যাবে। দেখা যাক 2 ইনিংস মিলে কী হবে, দেখা যাক। আশা করি ভালো একটা টেস্ট দেখতে যাচ্ছি আমরা। আপনারাও দেখুন, উপভোগ করে আর কমেন্ট করুন, ঠিক আছে? আপনারা কী বলতে চাইছেন আমার কথা শুনে, যাই বলবেন বলে যাবেন, কমেন্ট, লাইক, শেয়ার করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।